আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন সামনে, অর্থাৎ সবেমাত্র এইচএসসি পাস করেছেন এবং যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা আইএলটিএস পরীক্ষা দিবেন সামনে কিন্তু ইংরেজি বেসিক গ্রামারে খুবই উইক, তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করুন, আজকের এই রুল, এইটার নাম হলো আজরাইল। ভেরি ইম্পর্টেন্ট রুল, এটার নাম হলো আজরাইল। আজরাইল যেখানে থাকবে, সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। মনে রাখবেন, আজরাইল যেখানে থাকবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। আজরাইল কি জিনিস? AJRYLE। এ ফর অলরেডি, তারপরে জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার। এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো যেই সেন্টেন্সে দেখবেন সেই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আমরা দেখি কিছু এক্সাম্পল। যেমন বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার আসে এবং আসবে ইনশাআল্লাহ। চলুন আমরা উদাহরণগুলো দেখি। আমাদের উদাহরণ নাম্বার 1, এক্সাম্পলটা হলো ড্যাশ হিম ইয়েট নাও ইজ ইয়োর চান্স টু ডু সো। অর্থাৎ এবার খেয়াল করেন যে এই যে একটা ইয়েট আছে, সেই আজরাইলের এক অংশ আছে। আজরাইল, ওয়াই ফর ইয়েট ছিল। তাহলে যখন আজরাইলের কোনো একটা ওয়ার্ড পাবো তখন আমরা সেটাকে ধরে নিব যে এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে কোন অংশটুকু মিলে দেখেন, ডোন্ট ইউ মিট হয় না, হ্যাভেন্ট ইউ মিট নিশ্চয়ই এটা। কেন? এই যে হ্যাভ আসছে, হ্যাভেন্ট ইউ মিট হিম, তুমি কি তার সাথে এখনো সাক্ষাৎ করনি? নাও ইজ ইয়োর চান্স টু ডু সো। অতএব এই যে আজরাইলের যে একটা অংশ আসছে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট এক্সাম্পল আমরা দেখি। নেক্সট এক্সাম্পল, এই প্রশ্নটা এসেছে ঢাবিতে, ক ইউনিটে এসেছে। ক ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। এই যে রুলটা আজরাইল, এই রুল থেকে আগামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে ইনশাআল্লাহ। অতএব খেয়াল করে দেখুন, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। এখন দেখুন তো এখানে আজরাইলের কেউ আছে কিনা? অবশ্যই আজরাইলের একজন ভদ্রলোক এখানে বসে আছে। অতএব যখনই আজরাইলের কোনো অংশ দেখব, আমরা অপশনের মধ্যে খুঁজে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে মিলে এমন ওয়ার্ড কতটুকু আছে। একবারে চোখ বন্ধ করে সি নাম্বারের উত্তর, আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট। আমি এখনো আমার চিঠি লেখা শেষ করিনি। আমার চিঠিটি এখনো আমি শেষ করিনি। তো নেক্সট এক্সাম্পলটা আমরা খেয়াল করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 3 নম্বর এক্সাম্পল, এটা ঢাবিতে ভর্তি পরীক্ষা এসেছে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে 9 এবং 10, তারপরে 8, তারপরে উপসহকারী প্রকৌশলী সিভিল এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো আসতেই থাকে। এখন খেয়াল করুন, একটু চিন্তা করেন এটার উত্তর কি হতে পারে। কি আছে? হি ওয়েন্ট আউট জাস্ট নাও। হয় না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে গিয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আজরাইলের একজন ভদ্রলোক এখানে অপেক্ষা করছে। অতএব এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হতেই পারে না। তারপরে এটা কি আছে? গোজ, হি গোজ আউট, সে বাহিরে যায়। জাস্ট নাও হলো, এটাও হলো না, তাহলে এটা হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অংশ। এবার আসি
ওয়েন্ট অ্যাওয়ে আউট জাস্ট নাও, সে পালালো। এটা কি হয় দেখেন, এই যে আজরাইল, কি বলেছিলাম, আজরাইল যেখানে থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আজরাইল যেখানে থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হয়েছে, হি হ্যাজ গন আউট, সে বাহিরে গিয়েছে, জাস্ট নাও, এই মাত্র সে বাহিরে গিয়েছে। অতএব উত্তর হবে সি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড প্লিজ আমাদের সাথে থাকেন। রাইট ফর্ম অফ ভার্বের এই যে একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামার, যারা বেসিকই প্রচণ্ড দুর্বল, ইংলিশে কথা বলতে পারেন না, সামনে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষায় অংশগ্রহণ করতে ভয় পান এবং আইএলটিএস পরীক্ষা দিবেন, মনে রাখবেন আইএলটিএস পরীক্ষার জন্য যারা স্বপ্ন দেখছে তাদের ইংলিশের গ্রামার যদি দুর্বল থাকে তাহলে দ্যাটস টোটালি কোয়াইট ইম্পসিবল। অতএব গ্রামারের সুন্দর একটা প্রস্তুতি নেবেন, অল্প কিছুদিনের মধ্যেই আইএলটিএসে ভালো একটা স্কোর করবেন ইনশাআল্লাহ।